আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকেও কিন্তু আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু যারা আলু রেখেছে বাসায় বা মাঠের মধ্যে তাদের জন্য কিন্তু একটু সুসংবাদ। তো ঈদের আগে কিন্তু একটু করে দাম বাড়তেছে। এটাই কিন্তু কৃষকদের জন্য খুশির একটা সংবাদ। তো দাম বাড়তেছে, এটা কিন্তু স্থায়ী থাকবে না আরো বাড়বে না কমবে, এটা কিন্তু কৃষকদের একটা দুশ্চিন্তা। তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু প্রত্যেকদিন আলুর আপডেট বাজার যেটা কৃষক পর্যায়ে বেচাকেনা হয়, যেই মূল্যটা কৃষকরা পেয়ে থাকে সেটাই কিন্তু তুলে ধরা হয়। তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলের কাছে অনুরোধ। তো আজকে ২৪শে মার্চ ২০২৫ রোজ সোমবার। তো আজকের আলুর আপডেট বাজার জানিয়ে দেওয়া হবে। তো আজকেও কিন্তু আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড, যেটা এটা কিন্তু ৫৩০ থেকে ৪০ টাকা প্রতি মণ কিন্তু কৃষকদের কাছ থেকে কিন্তু নিচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। আর লাল স্টিক যেটা এটা কিন্তু ৪৫০ থেকে ৬০ টাকা কিন্তু আ স্থানীয় ব্যাপারীরা বা স্থানীয় ব্যবসায়ীরা কিন্তু কৃষকদের কাছ থেকে নিচ্ছে। আর কৃষকদেরই কিন্তু এটা কিন্তু আ স্থানীয় আড়তে কিন্তু পৌঁছে দিতে হবে। তাহলে কিন্তু এই মূল্যটা তারা পাচ্ছে। তো এটাই হচ্ছে সর্বশেষ আলুর আপডেট তথ্য। আর আ আলুর দাম কিন্তু গতকালকে কিন্তু ছিল ৪৮০ থেকে ৫০০ টাকা সাদা ডায়মন্ড। সেটা কিন্তু আজকে ৫৩০ থেকে ৪০ টাকা প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে। এবং লাল স্টিক যেটা এটা কিন্তু আ ৪২০ থেকে ৩০ টাকা বেচাকেনা হচ্ছিল। এটা কিন্তু আজকে ৪৫০ থেকে ৬০ টাকা কিন্তু বেচাকেনা হচ্ছে। তো এটা কিন্তু মোটামুটি একটা সুসংবাদ কৃষকদের জন্য। তো আ কিন্তু স্থায়ী থাকবে কিনা এই বাজার বা আরো বৃদ্ধি পাবে কিনা এটাই কিন্তু দুশ্চিন্তা। আর কমলে কিন্তু আরো দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে কৃষক। তো স্থানীয় পর্যায়ে কিন্তু এটা আলুর বাজার। আর কার এলাকায় আলুর বাজার কত এটা কিন্তু অবশ্যই আপনারা জানবেন। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাজার। আর উনাকেই কিন্তু কমেন্ট করে বাজে মন্তব্য করেন যে আলুর কেজি ৯ টাকা, ৮ টাকা, ১০ টাকা, ১১ টাকা। ভাই, বিভিন্ন এলাকায় দাম কিন্তু বিভিন্ন হতে পারে এবং আপনারা যে তথ্য বা উপাত্ত যেটা পান এটা কিন্তু Facebook থেকে পান। আর আমি কিন্তু যেখানে আলু বেচাকেনা হয় সেখান থেকেই কিন্তু তথ্য এবং সেখানকার বাজারে কিন্তু তুলে ধরি। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। অযথা না বুঝে না শুনে কিন্তু বাজে মন্তব্য করাটা ঠিক নয়। তো আ আলু কিন্তু প্রত্যেকদিনই কিন্তু বাহিরের দেশে রপ্তানি হচ্ছে। এটা কিন্তু একটা ভালো খবর। তো এভাবে যদি আলুর দাম কিছুদিন বাড়তে থাকে, একটা স্থায়ী পর্যায়ে চলে যায় বা আরেকটু উচ্চ পর্যায়ে দাম চলে গিয়ে যদি স্থায়ী হয় বাজারটা, তাহলে কিন্তু কৃষকরা কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে যাবে। অর্থাৎ তাদের যে লস হচ্ছে বা লোকসান হচ্ছে এটা কিন্তু কমিয়ে আসবে বা কারো কিন্তু লোকসান হবে না। লাভ হবে না কিন্তু লোকসানও হবে না। এই পর্যায়ে থাকবে। তো এটাই হচ্ছে আমার সর্বশেষ তথ্য এবং সর্বশেষ বাজার। এবং আ আমাদের জয়পুরহাট সদরে কিন্তু কোল্ড স্টোরেজ কিন্তু অনেক আগেই কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও জানা গেছে বিভিন্ন তথ্যে যে কিছু স্টোর কিন্তু এখনো পূর্ণ হয় নাই, ফাঁকা পড়ে রয়েছে। এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য ফাঁকা করে রাখা হয়েছে। ব্যবসায়ীরা কিন্তু কম দামে আলু কিনে যেন তারা রাখতে পারে এইজন্য। অর্থাৎ তারা কিন্তু অগ্রিম বুকিং কিন্তু দিয়েই কিন্তু রেখেছিল। যেটা কিন্তু একটা বলা চলে যে কৃষকদের সঙ্গে কিন্তু একটা দুর্নীতি বলা চলে। অর্থাৎ তারা কিন্তু কম দাম পেলেই কিন্তু আলু স্টোরেজে রাখবে এরকম একটা পরিস্থিতির মধ্যেই কিন্তু ছিল। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।